নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। বাজার খুলতেই আমরা বাজারের ভিতরে ভালো ধরনের একটা পজিটিভ মুভ লক্ষ্য করেছি। বিভিন্ন সেক্টরের ভিতরে ভালো পার্সেন্টেজ অফ রিটার্নও কিন্তু সেখানে দেখা গিয়েছে। তো আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী আগের ভিডিওতে যেমনটা আলোচনা করেছিলাম, যে লেভেলটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, এক্স্যাক্টলি সেই লেভেলটা থেকেই কিন্তু বাজার উপরের দিকে যাওয়া শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে টেকনিক্যাল চার্ট তো আলোচনা করবোই, সাথে সাথে ফান্ডামেন্টাল কিছু রিজন নিয়েও কিন্তু আলোচনা করব। আজকের ভিডিওতে এমন কিছু ফান্ডামেন্টাল রিজন নিয়ে আলোচনা করব যে রিজনগুলো আমাদের বাজারকে আরো নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো দেখুন, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটকে নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা ইউএস এর ইন্ডাইসেসগুলো এখানে লক্ষ্য করছি। তো আপনি যদি ইউএস এর ইন্ডাইসেসের উপর একবার নজর রাখেন তো আপনি এখানে দেখতে পাবেন অল ওভার যে ইন্ডাইসেস রয়েছে এদের সব ইন্ডাইসেসগুলোই কিন্তু এখানে পজিটিভে ক্লোজ করেছে। তো এটার একটা ভাইব আমাদের মার্কেটে এসছে, যেটার কারণে আমাদের মার্কেটে কিন্তু ভালো ধরনের একটা পজিটিভ সেন্টিমেন্ট প্রথম থেকেই ছিল। তো আপনি যদি ইউরোপিয়ান মার্কেটের উপরে নজর রাখেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান মার্কেটেও কিন্তু একটা পজিটিভ ভাইব রয়েছে। আপনি যদি এশিয়ান মার্কেটের উপরে নজর রাখেন তো অল ওভার গ্লোবাল মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু ভেরি বুলিশ সেন্টিমেন্ট এখানে দেখা যাচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অল ওভার যে গ্লোবাল মার্কেট রয়েছে সব মার্কেটেই কিন্তু একটা ভালো ধরনের বুলিশ সেন্টিমেন্ট চলে এসছে। তো এবার আমাদের সেকেন্ড যে রিজন রয়েছে, সেকেন্ড রিজন হচ্ছে কমোডিটি। দেখুন, এখানে কমোডিটি বলতে গোল্ড, ক্রুড অয়েল বা সিলভারকে বোঝানো হয়। তো এদের প্রাইস যখন আস্তে আস্তে নিচের দিকে আসে তখন কিন্তু স্টক মার্কেটের ভিতরে ভালো ধরনের একটা পাম্প হওয়ার সম্ভাবনা থাকে। এটা নিয়ে কিন্তু বারবার করে আমরা আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি। তো আপনি যদি এখানে লক্ষ্য করেন যে গোল্ডের প্রাইস বলুন, আপনি যদি এখানে গোল্ডের প্রাইস বলুন, ক্রুড অয়েলের প্রাইস বলুন, সিলভারের প্রাইস বলুন, সবই কিন্তু এখানে ডাউনে চলে এসছে। এখানে টেকনিক্যাল যে রেটিং রয়েছে সেটা কিন্তু এখানে আপনি বিয়ারিশ দেখতে পাচ্ছেন। গোল্ডের এখানে নিউট্রাল দেখাচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যাল চার্ট অনুযায়ী আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তখন আপনাদের সাথে আমি সেটা শেয়ার করেছিলাম যে তার চার্টটা কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যাল চার্টটা কিন্তু বিয়ারিশ সেখানে সেন্টিমেন্ট দেখা যাচ্ছে গোল্ডের ভিতরে। তো এটার কারণে কিন্তু আমাদের মার্কেটে ভালো ধরনের একটা বুলিশ সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করছি। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই একটা ভাইটাল রিজন। তো আসুন সেটা নিয়ে আলোচনা করে নিই। তো রিজনটা হচ্ছে এফআইআই এবং ডিআইআই ডেটা। তো এখানে একটা শকিং ডেটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। তো লাস্ট 6 মাসের ভিতরে কিন্তু এমন বড় ধরনের বাইং এফআইআই এর তরফ থেকে লক্ষ্য করা যায়নি। তো এখানে যদি আপনি 28 অক্টোবরের ডেটাটা দেখেন তো এটা হচ্ছে এফআইআই ডিআইআই ট্রেডিং অ্যাক্টিভিটির একটা বার গ্রাফ এখানে যেটা লক্ষ্য করছেন। তো এখানে যেটা লক্ষ্য করছেন এটা হচ্ছে চার্ট। তো এখানে ওভারঅল যে অ্যাক্টিভিটি রয়েছে এফআইআই এর তরফ থেকে যেটা দেখানো হয়েছে 28 তারিখে, তো আপনি এখানে লক্ষ্য করছেন যে 10,339 কোটি টাকা কিন্তু এখানে এফআইআই এর তরফ থেকে বাইং করা হয়েছে, যেটা এখানে কিন্তু লাস্ট 6 মাসের ভিতরে এত বড় ধরনের বাইং এফআইআই এর তরফ থেকে কিন্তু দেখানো হয়নি। তো তারা কিন্তু আস্তে আস্তে মার্কেটের ভিতরে হেভি বাইং করা শুরু করেছে। যেমনটা আমি আগের ভিডিওগুলোতে বারবার আলোচনা করেছি, এফআইআই যখন পুনরায় আমাদের মার্কেটে ব্যাকে আসবে এবং ভালো ধরনের বাইং ব্যাক করা শুরু করবে, মানে স্ট্রেংথ কিন্তু আমাদের মার্কেটে তত বেশি বাড়তে শুরু করবে। তো এখানে আপনি লক্ষ্য করতে পারছেন যে তারা যে বাইং করছিল খুব লো অ্যামাউন্ট কিন্তু এখানে বাইং করছিল, বাট এখানে একটা হেভি অ্যামাউন্ট কিন্তু তাদের তরফ থেকে এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এটার কারণে কিন্তু আমাদের মার্কেটে অনেক ভালো ধরনের একটা বুলিশ মুভ আমরা লক্ষ্য করেছি এবং আগামী দিনগুলোতেও কিন্তু আমাদের মার্কেটে স্ট্রেংথ আস্তে আস্তে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এটা একটা কিন্তু ভালো ধরনের ফান্ডামেন্টাল রিজন। তো এবার আমরা যে রিজনটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা রিজন। তো নেক্সট যে রিজনটা উঠে আসছে সেটা হচ্ছে ফেডের ইন্টারেস্ট রেট কাট করার একটা এখানে রিজন রয়েছে, যেটা আজকে কিন্তু রাত 11:30টার সময় আপনি লক্ষ্য করতে পারেন। ইউএস এর যে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু আপনি ভালো ধরনের ভোলাটিলিটি লক্ষ্য করতে পারবেন এটার কারণে। তো এটা হচ্ছে 25 বিপিএস হারে যদি রেট কাট করা হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের ভিতরে ভালো ধরনের একটা বুলিশ মুভ আসতে পারে এবং সেই মুভের যে ছায়া সেটা কিন্তু আমাদের মার্কেটেও কিন্তু অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু 11:30টার সময় হবে। আপনি চাইলে ইউএস এর মার্কেট চেক করতে পারেন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও কিন্তু আপনি এর ভোলাটিলিটিটা লক্ষ্য করতে পারবেন। তো আগেরবার যখন ইন্টারেস্ট রেট কাট করা হয়েছিল সেপ্টেম্বরে, তখন কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের মার্কেটে সেখান থেকে কিন্তু ভালো ধরনের একটা মুভ সেখানে হয়েছিল। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ বা রিজন বলতে পারেন মার্কেট উপরে নিয়ে যাওয়ার পিছনে। তো এটা যদি কনফার্ম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো ধরনের মুভ আমাদের মার্কেটে আসতে পারে। তো আমাদের আরবিআইও কিন্তু রেট কাট করার একটা সম্ভাবনা রয়েছে, রেপো রেট কাট করার একটা সম্ভাবনা রয়েছে, যেটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর একটা রিজন উঠে আসছে, সেটা হচ্ছে ইউএসের সাথে ইন্ডিয়ার যে 50% ট্যারিফ ইউএসএ ইন্ডিয়ার উপরে লাগিয়েছিল সেটা কমানোর একটা সম্ভাবনা রয়েছে, 15 থেকে 16% হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা যদি হয়ে যায়, এটা যদি কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের ভিতরে ভালো ধরনের একটা বুলিশ মুভ আমরা লক্ষ্য করতে পারি। এটা এখনো কনফার্ম হয়নি, জাস্ট জানানো হয়েছে। কনফার্ম যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো ধরনের মুভ আমাদের মার্কেটে আমরা লক্ষ্য করতে পারি। তো এগুলোই মেন ফান্ডামেন্টাল রিজন। তো এবার যেটা নিয়ে আলোচনা করব, এবার আমরা টেকনিক্যাল চার্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আসুন টেকনিক্যাল চার্ট নিয়ে আলোচনা করি। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাউ অ্যান্ড জোন্সের চার্ট নিয়ে আলোচনা করব। তো আমি এখানে ডাউ অ্যান্ড জোন্সের চার্টটি এখানে ওপেন করে নিয়েছি। তো আসুন দেখে নিই ডাউ অ্যান্ড জোন্স আমাদেরকে কি বলছে। দেখুন এখানে ডাউ অ্যান্ড জোন্স কিন্তু আগের ভিডিওগুলোতে যেমনটা আমরা আলোচনা করেছিলাম, ডাউ অ্যান্ড জোন কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইনের উপর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখুন শেষ যে মার্কেট চলেছে, শেষ কবে মার্কেট চলেছে, এখানে 28 অক্টোবর মার্কেট এখানে চলেছে। তো আপনি যদি দেখেন এখানে কিন্তু অল টাইম হাই অলরেডি ডাউ অ্যান্ড জোন্স মেরে দিয়েছে। ভালো ভালো কিন্তু রিজনগুলো আছে, ফের ইন্টারেস্ট রেট কাট করার একটা সম্ভাবনা রয়েছে। তো এগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডাউ অ্যান্ড জোন্স, এবং এটা যদি এদের মার্কেট উপরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটও একটা উপরে যাওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে আর বেশি কিছু আলোচনা করব না। এ কিন্তু এই ট্রেন্ড লাইনটার উপর দিয়ে আস্তে আস্তে একটা হায়ার হাই ট্রেন্ড এখানে ফলো করার চেষ্টা করছে। তো আসুন এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশের ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আমরা নিফটি 50 নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে নিফটি 50 চার্টটা এখানে ওপেন করে নিয়েছি। তো প্রথমে আমরা উইকলি আউটলুকটা কি রয়েছে সেটা একবার দেখে নেব, তারপর কিন্তু আমরা ডে এর ক্যান্ডেলস্টিক হিসাবে অ্যানালাইসিস করব। তো আসুন প্রথমে আমরা উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে একবার আউটলুকটা দেখে নিই। তো আমি এখানে উইকলি ক্যান্ডেলস্টিকটা ওপেন করে নিয়েছি, ক্যান্ডেলস্টিক হিসেবে নিফটি চার্ট ওপেন করেছি। তো এখানে দেখা যাচ্ছে যে উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে নিফটি কিন্তু ভালো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করার চেষ্টা করছে, এবং এর যে অল টাইম হাই রয়েছে এই জায়গাটায়, এই অল টাইম হাইটা কিন্তু ব্রেক করার একটা চূড়ান্ত সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে যে উইকলি ক্যান্ডেলস্টিকগুলো তৈরি করছে সেগুলো কিন্তু খুব ভালো ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, এবং স্ট্রেংথ কিন্তু এর ভিতরে খুব ভালো ধরনের স্ট্রেংথ এর ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন এবার ডে এর ক্যান্ডেলস্টিক হিসাবে এবং 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক হিসাবে আমরা কিভাবে এখানে ট্রেড করব সেটা আলোচনা করে নিই। তো দেখুন এখানে আমি ডে এর ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটি চার্টটা এখানে এবার ওপেন করে নিয়েছি। তো এখানে আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা আমাদের ট্রেড ওপেন করব। তো এখানে আরও একবার আপনাদের সাথে আলোচনা করে দিই। এখানে যেটা হচ্ছে নিফটি কিন্তু একটা এর যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেই রেজিস্ট্যান্স লেভেলে এখানে প্রথমবার যে লেভেলটা থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসেছিল সেই লেভেলটাই কিন্তু আবার নিফটি পৌঁছে গিয়েছে। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাই কিন্তু প্রথমবার নিফটি এখানে রেজিস্ট্যান্স ফেস করেছিল এই লেভেলটায়, এবং পুনরায় কিন্তু নিফটি আবার এই লেভেলটায় গিয়ে রেজিস্ট্যান্স ফেস করছে। তো এই মুহূর্তে যদি আমাদের নিফটি রিলেটেড স্টকের ভিতরে এন্ট্রি করতে হয় তাহলে আমরা কিভাবে এন্ট্রি করব, এক্ষুনি কি আমাদের এন্ট্রি করা ঠিক হবে? তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে ওয়েট করবেন, এই মুহূর্তে এন্ট্রি করবেন না। আমাদের এন্ট্রি হবে ব্রেকআউট হলে কিন্তু আমরা নিফটির ভিতরে এন্ট্রি করব। কিভাবে আমরা নিফটির ভিতরে এন্ট্রি করব? দেখুন আমাদের নিফটির ভিতরে এন্ট্রি করতে গেলে এখানে যে লেভেলটা রয়েছে 26,100 যে লেভেলটা রয়েছে, এটা আগের ভিডিওতেও কিন্তু আমরা আলোচনা করেছি। দেখুন 26,100 যে লেভেলটা রয়েছে 26,100 লেভেল যত সময় না ব্রেকআউট করে উপরে গিয়ে ক্লোজিংটা করছে তত সময় কিন্তু আমরা নিফটি 50-র ভিতরে এন্ট্রি করতে পারবো না, কারণ এখান থেকে প্রাইস যখন তখন রিজেকশন হতে পারে, যেহেতু এটা একটা খুব ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল। তো এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরে গিয়ে একটা ক্যান্ডেল ক্লোজ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই 26,100-র উপরে এন্ট্রি করব, এবং আমাদের যে স্টপ লস হবে সেটা কিন্তু এই যে ক্যান্ডেলস্টিকটা ডের ক্যান্ডেলস্টিকটা তৈরি হচ্ছে এর যে লো আছে সেই লোতে কিন্তু আমাদের স্টপ লসটা হবে। আমাদের স্টপ লসটা এখানে হবে 25,962-র কাছাকাছি কিন্তু আমাদের এখানে স্টপ লসটা হবে, এবং আমাদের এন্ট্রি হবে 26,100-র উপরে। আরও একবার বলে দিই নিফটির ভিতরে কখন আমরা এন্ট্রি করব, নিফটি যখনই 26,100 লেভেলটা ব্রেকআউট করে উপরে ক্লোজিংটা করে দেবে তখন কিন্তু আমরা 26,100-র উপরে এন্ট্রি করব, এবং আমাদের স্টপ লস পয়েন্ট হবে 25,962-র কাছাকাছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন নিফটির আউটলুক কি রয়েছে এবং কিভাবে আমরা নিফটি রিলেটেড স্টকের ভিতরে এন্ট্রি করব। তো আসুন এবার আমরা ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করি। এটা নিয়ে তেমন কিছু আর বেশি বলার কিছু নেই। তো এবার আমরা ব্যাংক নিফটি নিয়ে আসুন একটু আলোচনা করে নিই। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট যে লেভেলটা থেকে ব্যাংক নিফটি প্রাইস রিজেকশন করেছিল সেই লেভেলটার কাছাকাছি কিন্তু ব্যাংক নিফটি আবার পৌঁছে গিয়েছে। ডে চার্ট অনুযায়ী আমরা আলোচনা করব। দেখুন এখানে কিন্তু খুব ভালো ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক ব্যাংক নিফটি তৈরি করছে। তো এটার উপরে যদি ক্লোজিং দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটির ভিতরে ভালো ধরনের একটা বুলিশ মুভ আসতে পারে। তো আসুন ডের ক্যান্ডেলস্টিক হিসাবে অ্যানালাইসিস করে দেখি ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি আমরা কখন করব। তো এখানে আমি প্রথমে ডে ক্যান্ডেলস্টিক হিসাবে সিলেক্ট করে নেব।
তো আমি এখানে ডের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটিকে এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখুন আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম এই জায়গাটায় যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হচ্ছে এটা কিন্তু আমরা 4 আওয়ার্সে যদি দেখি সেক্ষেত্রে আমরা মর্নিং স্টার লক্ষ্য করেছিলাম, এবং যদি আমরা 1 ডে ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি সেখানে কিন্তু এখানে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে দেখুন এই সাপোর্ট লেভেলটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি, এইখানে কিন্তু এর একটা সাপোর্ট লেভেল রয়েছে। তো এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মানে রিট্রেসমেন্ট করে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে ব্যাংক নিফটি। দেখুন এখানে কিন্তু ভালো ধরনের একটা বুলিশ বা স্ট্রেংথনেস কিন্তু ব্যাংক নিফটির ভিতরে রয়েছে। তবুও কিন্তু আমরা এখানে এন্ট্রি এই মুহূর্তে করব না। আমরা এন্ট্রি কখন করব? এন্ট্রি আমরা তখনই করব যখন এখানে ব্যাংক নিফটি 58,600 যে লেভেল রয়েছে, ব্যাংক নিফটি 58,600 উপরে যখন কোন একটি ক্যান্ডেলস্টিক ক্লোজ করে দেবে, ডের ক্যান্ডেলস্টিক ক্লোজ করে দেবে, তখন কিন্তু আমরা 58,600 উপরে ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করতে পারি। এবং আমাদের যে স্টপ লস লেভেল রয়েছে, এখানে যে ডের ক্যান্ডেলস্টিকটা লক্ষ্য করা যাচ্ছে এর লো কিন্তু আমরা স্টপ লস হিসাবে রাখতে পারি। 58,000 এর কাছাকাছি কিন্তু আমরা এখানে এর স্টপ লসটা রাখতে পারি। তো এরকম কন্ডিশন যদি তৈরি হয়ে যায় তখনই কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করব, আদারওয়াইজ এই মুহূর্তে আমরা এন্ট্রি করব না। কেননা যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেলে চলছে, রেজিস্ট্যান্স যখন তখন কিন্তু ফেস করতে পারে। রেজিস্ট্যান্স লেভেলটা যখনই ব্রেক হয়ে যাবে বা ব্রেকআউট হয়ে যাবে তখনই কিন্তু আমরা ব্যাংক নিফটির ভিতরে এন্ট্রি করব। তো আশা করি বুঝতে পেরেছেন নিফটির কি ভিউ রয়েছে, ব্যাংক নিফটির কি ভিউ রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। আমাদের মার্কেটে কিন্তু ভালো ধরনের একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা রয়েছে, ফান্ডামেন্টাল রিজনগুলো নিয়েও কিন্তু ডিটেলসে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।